33তম দামোদর মেলায় আমাদের বিভিন্ন সবজির ওপরে আমাদের স্টলের নামকরণ করা হয়েছে। থিম ভাবনা সেটা হচ্ছে আমার সোনার বাংলা। আমাদের এই যে বাংলা এবং বাংলার যে সংস্কৃতি, বাংলাতে আমাদের শিল্প, আমাদের সাহিত্য, আমাদের লোক সংস্কৃতি, আমাদের বাংলা জুড়ে আমাদের যে চিত্র পরিচালক, বিজ্ঞান চর্চা, নাট্য চর্চা, চিকিৎসা বিজ্ঞান এবং বাংলার পিঠে পুলি, পাল পার্বণ উৎসব, আমাদের এই সমস্ত বিষয়কে ঘিরে যেটা আছে সেটার উপরে থিম ভাবনায় করে আমরা একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে যে বাংলার সবুজ সোনা ফসল, যে কিছু যে ফসল, সেই ফসলেরকে কেন্দ্র করে আমাদের স্টলের নামকরণ করা হয়েছে। এবং এই জন্যে যে আমার সোনার বাংলার একটা বিষয় হচ্ছে যে বাংলার এই যে কিছু যে ফসল, যেটা পশ্চিমবঙ্গের কোথাও পাওয়া যায়নি সেটা, এবং এবারে আমাদের প্রত্যেকটা বছর যে স্টলের নামকরণ করা হয়, এবারে 2015 ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য অসরকারি প্রতিষ্ঠানের সব মিলিয়ে মোট 27টা শিক্ষাবাহী মণ্ডপ এবং প্রদর্শনী আছে। যে প্রদর্শনীগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। তারা সেখানে অংশগ্রহণ করবে, তারা জানবে, জিজ্ঞাসা করবে, এবং সেই সমস্ত আধিকারিক বা স্টলে যারা আছেন তারা সেটাকে ডেমনস্ট্রেশন দেবেন। সেখান থেকে যে শিক্ষা লাভটা হবে তারা আগামী দিনে সেটাকে কাজে লাগাবে। আর এই যে মূল মঞ্চ, এটা বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নচিকেতার নামে করা হয়েছে। 7 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মপ্রবাহ আছে, যেমন বীরভূমের বাউল আছে, আমাদের পুরুলিয়ার ছৌ নাচ আছে, আমাদের ম্যাজিক আছে, জিমন্যাস্টিক আছে, আমাদের হারানো দিনের গান, সোনার বাংলা গান আছে, এবং বিভিন্ন নৃত্যনাট্য, নৃত্যগীতি, আলেখ্য, আমাদের লোকবাদ্য, লোকনাট্য, বিভিন্ন প্রোগ্রাম আছে। আমাদের আইবেসে নৃত্য আছে, এবং বেশ কিছু সাংস্কৃতিক মেধা অন্বেষণ কর্মসূচি আছে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা আছে, রবীন্দ্র নজরুল নৃত্য প্রতিযোগিতা আছে, লোকনৃত্য প্রতিযোগিতা আছে, আমাদের বাংলার আলপনা প্রতিযোগিতা আছে, ঢোল বাদ্য কম্পিটিশন আছে, আমাদের দর্শক কুইজ আছে। অর্থাৎ দর্শক কুইজ হচ্ছে যে হাওড়া জেলা, অর্থাৎ হাওড়া জেলাকে জানার জন্য আমাদের দর্শক কুইজ আছে। আর আমাদের মানে বহির্বিভাগে আমাদের 24 পরগনা, ক্যানিং, গোসাবা, ভাঙড়, ডায়মন্ড হারবার, বারাসাত, বসিরহাট, মধ্যমগ্রাম, দমদম, বিভিন্ন এলাকা থেকে আমাদের বিকিকিনি পরিষেবাতে আমাদের রসনা সামগ্রীর সুস্বাদু যে রসনা সামগ্রী তার বিপুল সম্ভার রয়েছে। এবং আমাদের এই যে প্রোগ্রামটাকে আমার দামোদর মেলা যেটা বলি আমরা, এই দামোদর মেলা ঠিক যেভাবে আমাদের দুর্গা পুজো, যেভাবে আমাদের দীপান্বিতা উৎসব, যেভাবে লক্ষ্মী পুজো, যেভাবে সরস্বতী পুজো, যেভাবে ঈদ উল ফিতর, যেভাবে বড়দিন, তার সঙ্গে এটা একটা বড় জায়গা, সেটা হচ্ছে দামোদর মেলা, যেটা সামাজিক উৎসব। এবং এই উৎসবকে কেন্দ্র করে রসপুর এবং তার সন্নিহিত যে গ্রাম আছে, আমাদের আমতা 1, আমতা 2 এবং উদয়নারায়ণপুর, বাগনান 1, বাগনান 2, উলিবেড়িয়া 1, উলিবেড়িয়া 2, শ্যামপুর 1, শ্যামপুর 2, এদিকে জগৎবল্লভপুর, পাঁচলা, ডোমজুর, সাঁকরাইল, বিভিন্ন গ্রাম থেকে, ব্লক থেকে লোকজনরা আসে। এবং এটার ইম্প্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে যে শীতের হিমেল পরশ গায়ে মেখে সুস্থ সংস্কৃতি অঙ্গনে এই যে সম্পৃক্ততা। এবং আপনারা জানেন যে রসপুরকে কেন্দ্র করে এই যে সোনার বাংলার যে ইতিহাস, এখানে অনেক গুণী এবং পণ্ডিত ব্যক্তি জন্মেছে। যেমন এখানে এই গ্রামে রসপুর উচ্চ বিদ্যালয় আছে, যেটা 1876 সালে তৈরি হয়েছে। রসপুর উচ্চ বালিকা বিদ্যালয়, যেটা 1878 সালে তৈরি হয়েছে। রসপুর পিপলস লাইব্রেরি, যেটা 1883 সালে হয়েছে এই গ্রামে, যেখানে জওহরলাল নেহরুর সাবস্ক্রিপশন আছে। রসপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, রসপুর ইন্ডিয়ান ব্যাংক ভোজান শাখা আছে, রসপুর লাইব্রেরি আছে এখানে। এবং পার্শ্ববর্তী গ্রামে পঞ্চানন চোংদার, যিনি বর্দাগ্রামে বাড়ি, যার বাবার নামে রামসদাই কলেজ, 1946 সালে রামসদাই কলেজ তৈরি করেছেন। আমাদের পাশের গ্রাম নারীট গ্রামে মহেশচন্দ্র রায়চন্দ্র ভট্টাচার্য ওখানে জন্মেছেন, যিনি আমাদের কলকাতার সংস্কৃত কলেজিয়েট স্কুলে অধ্যাপনা করেছেন, বিদ্যাসাগরের সঙ্গে শিক্ষকতা করেছেন, এবং ওই কলেজের একসময় অধ্যক্ষ ছিলেন, যার নামে কলকাতার শ্যামবাজারে ন্যায়রত্ন লেন আছে। অর্থাৎ আমার সোনার বাংলার এই যে বাংলার যে সোনার বাংলা, এই সোনার বাংলার সোনার ছেলেরা আমাদের পার্শ্ববর্তী গ্রামে আছে।